আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাব্বি শেখদার। আমি আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে ফায়ার সার্ভিসের লাইন করে থাকি। প্রথমে আমরা সল করে নিলাম, যেহেতু জিআই লাইনের কাজ, এর জন্য আমরা সল করে একদম সোজাসুজি উঠাবো। হালকা 19-20 হলে মিলাতে খুব ঝামেলা হতে পারে। তারপরে আমরা কাটা ব্রাশ দিয়ে থ্রেডটা ভালো করে ক্লিন করে নিলাম, যাতে করে কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে সেক্ষেত্রে লিকেজের চান্স থাকে। ক্লিন করে আমরা রং করে দিলাম ভালো করে পুরো থ্রেডটায়। রং করার পর আমরা এখন এটার উপর থেকে থ্রেডে পেঁচিয়ে দিব। থ্রেডে পেঁচানোর পর আমরা আরও একবার রং করে নিব। এতে করে হবে কি, যখন আমরা এটা টাইট দিব, যখন আমরা থ্রেডটা টাইট দিব তখন থ্রেডটা গরম হয়ে যাবে। গরম হওয়ার কারণে রংটা গলে প্রত্যেকটা চিপা এবং গলি এবং প্রত্যেকটা থ্রেডের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে লিকেজের চান্স একদমই থাকবে না ইনশাল্লাহ। তো আমাদের থ্রেডে পেঁচানো এবং রং দেওয়া কমপ্লিট। আমরা এটা নিচে নামিয়ে দিব এবং নিচে যে মিস্ত্রি আছে, মিস্ত্রি সাহেবের কাছেও একটি রং আছে। সে নিচে যে টিটি আছে, সেই টিটির ভিতরে সে রং করে রেখেছে অলরেডি। এখন আমাদের পাইপটা নামালেই পাইপটাকে সে লাগিয়ে ফেলতে পারবে। তো আরেকটি কথা, আমরা আগে ফায়ার সার্ভিসের লাইনটা করতাম 3-1 টি দিয়ে আমরা লাইনটা করতাম, কিন্তু এখন 1 ইঞ্চি অ্যাপ্রুভেড না। 1 ইঞ্চি এখন ফায়ার কার্যালয় থেকে মেনে নেয় না। এখন ফায়ার কার্যালয় থেকে নিয়ম করেছে মিনিমাম 3.5 ভিতরে যে ইনলাইনটা সেটা 1.5 ইঞ্চি দিতে হবে। তো যাই হোক, আমরা এখন এই বিল্ডিংটায় যেহেতু নতুন আপডেট আসছে, আমরা ওই আপডেট হিসেবেই কাজ করছি। আমরা এখানে 3.5 ব্যবহার করেছি। তো আমরা এটাকে টাইট দেওয়ার জন্য চেন কবলা ব্যবহার করেছি। অনেকে পাইপ রেঞ্জ ব্যবহার করেন, কিন্তু পাইপ রেঞ্জটা খুবই ঝামেলা, স্লিপ করার চান্স থাকে। কিন্তু এটা একবার লাগিয়ে নিলে স্লিপের কোনো চান্স থাকে না। পাইপ রেঞ্জের থেকে একটু দাম বেশি হলেও কাজ করে খুব সুবিধা। তো আমরা এটা ভালো করে টাইট দিয়ে নিলাম। এবং আরেকটা জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে, সেটা হলো ক্লামটা যেন নর্মাল না হয়ে যায়। এবং আমরা এখানে রয়্যাল বোর্ড না ব্যবহার করে আমরা এখানে 8 ইঞ্চি এসএস নাট ব্যবহার করেছি। আমরা গাঁথনির এপাশ থেকে ওপাশ হোল করে ওপাশ থেকে আমরা একটি নাট ঢুকিয়ে দিয়েছি, 8 ইঞ্চি নাট দেখতে পাচ্ছেন। একটি আমরা এসএস নাট ব্যবহার করেছি এখানে। তো আমাদের এই পাইপগুলো অনেক ওয়েটফুল। একটি পাইপ প্রায় 35 থেকে 40 কেজি ওয়েট। যেহেতু 11 তলা, প্রায় আমাদের পাইপের ওয়েটই হবে 450 থেকে 500 কেজি। তো বুঝতে পারছেন এখানে খুব হেভি ক্লাম ব্যবহার করা লাগবে, যেহেতু পুরোটা পাইপের লোড থাকবে ক্লামের উপর। এর জন্য আমরা এই ক্লামগুলো নিজেরা গিয়ে পারচেস করে নিয়ে এসেছি। তো আমাদের লাইন 9 তলা পর্যন্ত উঠে গিয়েছে। তো এইখান থেকে আমরা আবার নতুন করে একটি মাপ দিয়ে আমরা পরবর্তীতে যেই শর্ট পিসটা লেদ থেকে কাটিয়ে আনবো, সেটা লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই এখানে প্রশ্ন করবেন যে আপনারা ঘেট বল ব্যবহার না করে বল ব্যবহার করতে পারতেন। যেহেতু এটা গাঁথনির ভিতরে চলে যাবে, এর জন্য এটা ঘেট বলেই উত্তম হবে, সুন্দর মতো খুলতে পারবে গাঁথনির থেকে। আর বল ব্যবহার করলে এটা খোলা আটকানো খুবই ঝামেলা হয়ে যেত।